কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, বহুদিন ধরে বহু কোষ দূরে, বহু ব্যয় করি বহু দেশ ঘুরে, দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, গড় হতে শুধু দুপা পেলিয়া, একটি দানের শিশির উপরে একটি শিশুর বিন্দু। প্রিয় বন্ধুরা, আমি আজকে আছি আমাদের গ্রামের পাশেই জলাশয়। বিকেল মোড়টা আমি প্রায় আসি। আজকে প্রথম আপনাদেরকে দেখালাম দৃশ্যটা। ধানে ধানে ভরে আছে মাঠ, প্রাকৃতিক সৌন্দর্য, চারিদিকে নিরিবিলি পরিবেশ। আমার ঠিক ডান পাশে আছে জনবসতি, সামনে পিছনে চারিদিকে জনবসতি, মাঝখানে ধানের ক্ষেত্রে। আসলে কবি রবীন্দ্রনাথ ঠিকই বলেছেন, আমাদের চারপাশের যে সৌন্দর্যগুলো, এগুলো আমরা দেখতে পাই না। আমরা দূর দূরান্তে ঘুরতে যাই। আপনার বাড়ির পিছনের মেঠো পথটিতে আপনি বিকেলবেলা একটু হেঁটে দেখবেন, আপনার কাছে কেমন লাগে। তো প্রিয় বন্ধুরা, চেষ্টা করবো এখন থেকে প্রতিদিন আপনাদেরকে গ্রামীণ পরিবেশটা একটু ঘুরিয়ে দেখানোর জন্য। আজকে আমি আছি জনবসতিবিহীন একটা খোলা মাঠ, যেখানে আমি ছাড়া দ্বিতীয় কে নাই। দূর দূরান্তে দূরে দেখা যাচ্ছে এগুলো কৃষক। আমার ভিডিওটি যারা দেখছেন, যদি আমাদের পার্শ্ববর্তী এলাকার হয়ে থাকেন বা আমার পরিচিত হয়ে থাকেন, আমি গ্রামগুলোর নাম উল্লেখ করছি আমার। আর যারা দূর দূরান্ত থেকে বন্ধুরা দেখছেন, তারা তো গ্রামগুলো চিনবেন না। আমার সামনে আছে, এটি হচ্ছে বরকাছনা বলে। আর এই গ্রামটি হচ্ছে দেওখার, আর এটা হচ্ছে পারুয়ারা, আর এ পাশে হচ্ছে শকুন্তলা। ঠিক এ বরাবর যে কারেন্টের খাম্বাটি দেখা যাচ্ছে, ঠিক এ বরাবর গেলে কাশীনগর বাজার। আমাদের এলাকা হচ্ছে ১৪গ্রাম থানা, কুমিল্লা জেলা, ৪ নং শ্রীপুর ইউনিয়ন গ্রামটি। আমি এখন আছি যে জায়গাটি, এটা হচ্ছে পারুয়ারা গ্রামের পার্শ্ববর্তী একটি জলাশয়ের মাঝখানে আছি আমি। যখন বর্ষার মৌসুম হয় তখন এটা সম্পূর্ণ জল দিয়ে ভরা থাকে। আমি এখন হাঁটতে পারতেছি, ওই সময় অনেক সময় হাঁটু পানি, অনেক সময় কোমর পানি, অনেক সময় বুক সমান পানিও হয়ে থাকে এখানে। তো প্রিয় বন্ধুরা, আজকে এ পর্যন্তই। ভিডিও আর বাড়াবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।